জিমের মধ্যে তাণ্ডব চালাচ্ছে আমাদের ভাই। তুমি তো মা, তুমি তো জানবে। আমি মা না তুমি মা। আজকে প্রচুর কন্টেন্ট গাইস। আজকে পপুলার হবে কিছু হলেও খাই। ঠিক আছে দাদা, কনফার্ম। গাইস তোমরা সকলেই ভাবতে পারো যে আমার ব্লগের কোনো ইন্ট্রো থাকে না, कोई बात नहीं। এই থাকে না। মানে যারা ডেইলি ব্লগার হয় তারা ঠিক সকালে উঠে বলে গাইস ঘুম থেকে উঠে পড়ে যে উঠে পড়ে। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। আমি কটায় ঘুম থেকে উঠি জানি? আমি ঘুম থেকে আজকে উঠেছি 12টায়। 12টায় উঠে ব্রাশ ফ্রাশ করে ব্রেকফাস্ট খেলাম 12:30 1টায়, তারপরে এই বেরিয়ে পড়লাম চুল কাটতে। তাহলে কি আর ইন্ট্রো করবো, কি সকালে ওঠার ভিডিও দেবো? সেকেন্ড ডিভিশন মানে কত? সেকেন্ড ডিভিশন মানে 277, মানে কততে 277? 277 কতর মধ্যে? 277 তো পেয়েছিস। টোটাল কত মার্কসটা ছিল যে এতর মধ্যে আমি 277 কত পেয়েছিস? কত ছিল? 500 সাবজেক্ট তো 500 500 তো 277, ওটা সেকেন্ড ডিভিশন। আর ফার্স্ট ডিভিশন কততে? ফার্স্ট ডিভিশন 300-তে। আর আমাদের কত কত জানি না। না আমি 70%। হ্যাঁ, পরীক্ষার এক সপ্তাহ আগে সিলেবাস জানতাম না। মা কসম, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এক সপ্তাহ আগে সিলেবাস জানতাম না। ফেল করেছে অনেককেই, রিটেস্ট ফিটেস্ট দিতে হয়েছে। একটা মেয়েকে আমাদের ক্লাসে দিতে হয়েছে, নামটা থাক। গাইস চুল কাটা হয়ে গেছে, দাড়িটা এবারে কাটিনি। দাড়িটা ঠিক লাগছে তো? হ্যাঁ একদম। দাড়িটা অ্যানিমালের রণবীর কাপুরের মতো করবো। ভাই ওরমই লাগছে ভাই। कह दो कि ये झूठ है। গাইস ওরম লাগছে কিনা প্লিজ কমেন্ট। দেখো গাইস প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ, মাথা খারাপ হয়ে যাবে। ক্রিয়েটিন আনবক্সিং ভিডিও হবে। ছুটি জোগাড় করে ফেলেছি, প্রফেশনাল একদম আনবক্সিং ভিডিও হবে গাইস ক্রিয়েটিনের। এর ভেতরে স্কুপ থাকে, কিন্তু স্কুপটা খুঁজে বার করা খুবই মুশকিল। স্কুপটা বার করতে গিয়ে আমার 50 টাকার ক্রিয়েটিন নষ্ট হয়ে যাবে। নষ্ট করা যাবে না গাইস। গাইস এত স্টাইল কেন আছিস? স্মার্ট পয়েন্টে এসে গেছি। এখানে রাহুলের বন্ধু আছে, এখানে রাহুলের বন্ধু, ওর বন্ধু রাহুলই তো। হাই রাহুল, রাহুল ওর একই টাইপেরই দেখতে তো। তোর মতন দেখতে পাই একজন ছিল এরকমই দেখতে। এদিকে আয় রাহুল, এদিকে আয়, এদিকে আয়। ওই গাড়ির চাবি তুই জানিস, গাড়ির চাবি গাড়িতে। গাইস আরে দেখো কমেন্ট গাইস প্লিজ, এর মতনই দেখতেছিল তো। এই গাড়ির চাবি গাড়িতে রে, আয় বাইরে আয়। আজকে প্রচুর কন্টেন্ট গাইস। আজকে এটা নেবো, ওই সেই স্পাইসি ম্যাগিটা রে। এটা ঢোকাতো একটা। আরে এইটা দুটো পোড় কোরিয়ান। ইয়েস। আর একটা তোল দামটা দেখ তো গাইস, আগে দামটা দেখে নি। 49 টাকা মাত্র। अंबानी मेरे পোড় গাইস আজকে টেস্টিং হবে। ওই ভেতরে ওই লালটা পারবে, লালটা পারবে, লালটার কত দাম দেয়? গাইস প্রফেশনাল ব্লগার হয়ে গেছি, যা করছি সেটা যেটা নিচ্ছি সেটাই ব্লগ দেখাচ্ছি। ঠিক আছে গাইস, প্রফেশনাল हम मालूम है तेरे बाप को मत सिखा। রাহুল বাইরে তোর বন্ধুটাকে পুরো কিন্তু একই মানে চেনে যাচ্ছিল না, মানে সেই হয় না যে আচ্ছা এদিকে আয় গাইস, দেখেছেন রেগে যাচ্ছে। তুই অমন করে রাখবি না, এটা করে ঠিক গাইস বাটার নি, ওই বাটারটা ওই একটা ঝুড়ি নে না, ঝুড়ি ওই ঝুড়িটা নিয়ে, ওই ঝুড়িটা নিয়ে। কি নিবি আগে বল? আরে নে না তুই। আরে একটা বাটার নয়, আরে নিচ্ছি যাইনি, একটা বাটারই নিয়ে যাইনি। ঝুড়ি নেসারি। ठीक है समझ गया।
এবার বাড়ি গিয়ে জিম যাবো। তোরাও জিমটায় ভর্তি হ না। আমার টাইম নেই নাহলে হতাম। ভাই ঘোরার টাইম আছে, চা খেতে যাওয়ার টাইম আছে। এখন তো এই সপ্তাহে কাজ জানি ভাই ঘোরার টাইম আছে, চা খাওয়ার টাইম আছে, জিম যাওয়ার টাইম আছে। এক্সকিউজ ব্রো, এক্সকিউজ। বলেছিলাম দাদা তুমি সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, তোমাকে নেবো না কিন্তু তাহলে করে দাও। 497 ফোন পে কেন একটা বলি মোবাইল নাম্বার 706 সাবস্ক্রাইব করে দাও। করে দাও। রৌনক ব্লগস বলে। কত উইকেট পড়লো বস? কত উইকেট পড়লো? माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। কিছু হলো যখন পপুলার হবে, কিছু হলেও খাই। ঠিক আছে দাদা, কনফার্ম। এবার তোমরা দেখো ক্যামেরাম্যানের সিন ধরো, এক্ষুনি একটা মেয়ে দেখাবে, তুমি দেখো লিখে দেখো তো, এই দেখো এদেরও ভাই শুধরাবে না। ক্যামেরাম্যান ভাই শুধু মেয়েই দেখায়, এটা সত্যি হয় ভাই। কোনো ছেলে যে যতই সেজে আসুক যাই করে আসুক দেখাবে না, মেয়েকে দেখাবেই। ভাই বলছি শোনো, মেকআপ করা শেখো। আরে ক্যামেরাম্যানটাও তো ছেলে নাকি, তোরও আছে। ক্যামেরাম্যানও তো ছেলে, মন তো আছে নাকি ভাই ওই জন্য কিছু করার নেই আমাদের। কে কে আর খুব মারছে, হুম হেভি খেলা হচ্ছে ভাই, হেভি খেলা হচ্ছে। স্কোর দেখো, স্কোর সেরা খেলা কিন্তু। গাইস তোমরা কিসের ফ্যান? আমি কেকেআর ফ্যান। ওই গলায় গলায় পোকা মনে হয়, সরা। আবে গলা থেকে পোকাটা সরা। কারো গলায় পোকা? আবে আরে দেখতে পাচ্ছিস না নাকি, সরে গেছে। গাইস কানের কাছে পিঠে এসে গেল নাকি? ঠিক আছে ঘুরতে দিচ্ছে না কিসের ফ্যান তুই স্বপ্ননীল? কেকেআর কেকেআর তো গাইস, কেকেআর ফ্যান আমরা। তুই কিসের ফ্যান? কেকেআর তো KKR একদম। আমরা সবাই এখানে কেকেআর চালানো। কিন্তু গাইস সত্যি কথা বলতে এবারে আমি সত্যি মন থেকে কি চেয়েছিলাম জানিস? আরসিবি জিতু। আমি মন থেকে চেয়েছিলাম ভাই আরসিবি জিতু, বিরাট কোহলির জন্য, আর কিচ্ছু নয়। আমি গল্পই নেই আর কি। সত্যি প্রচুর খারাপ লাগছে ভাই, আরসিবি একবারও ট্রফি নেয় না, আর বিরাট কোহলির জন্যই খারাপ লাগে আর কি। এই প্লেয়ারটা ভালো খেলবে সবার। এই বলছে সবচেয়ে বেকার এ করেছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এই গানটা ভালোই করে। কেকেআর যাইলে কেকেআরে ভাই ওই প্লেয়ারটা একদম ফালতু খেলছে। আরে মিচেল স্টার হ্যাঁ, মিচেল স্টার। তাহলে ওকে কত টাকা দিয়ে কিনলো? 26 কোটি। 75 কোটি। ওকে সব থেকে হাইয়েস্ট পেড, 25 কোটি 25। তাই বল 25। ও সব থেকে হাইয়েস্ট পেড, আর ও খেলতেই পারছে না কিছু। আইপিএল ইতিহাসে সবচেয়ে হাইস্ট কোটি। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হয়েছে, ও প্লেয়ারটা খুব ভালো ক্যাপ্টেন। পড়ে গেলে এই সালা ভেঙে গেল। আজকে কি পাঞ্জাবের কেকেআর কে জিতবে? কেকেআরই জিতবে। হ্যাঁ কেকেআরই জিতবে। কেকেআর জিতবে। গাইস আমিও বলছি যে প্রেডিকশন করছি। আচ্ছা আবার 4 চৌকা, শানদার চৌকা কে মারলো? ফিল সল্ট হ্যাঁ সল্ট थोड़ा सा नमक গাইস छिड़क दिया गया। আজকের ম্যাচটায় আজকে কেকেআর আর পাঞ্জাবের ম্যাচ চলছে। ব্লগটা হ্যাঁ যবেই আসুক ব্লগটা, কেকেআর আর পাঞ্জাবের ম্যাচটায় যদি কেকেআর জিতে যায়, আমরা প্রেডিকশন করছি এটা, তাহলে কমেন্ট শেয়ার লাইক করতেই হবে। তোমরা ড্রিম 11 লাগাতে পারো। না গাইস ড্রিম 11 নয়, खुद खेलो अपने रिस्क पे। না ওই ভুলটা একদম নয়, ড্রিম 11 একদম নয়। যেদিন আমার 2-3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেই দিন আমাকে যেদিন ড্রিম 11 টাকা দেবে, সেই দিন আমি আপনাদের রেকমেন্ড করবো। এই ছয় ফিল সল্ট অন ফায়ার। জিম যাওয়ার টাইম হয়ে গেছে গাইস, প্রি ওয়ার্কআউট মিল নেব। আপেল ইজ নেসেসারি। আর কি আছে? কলা, আপেল আর কলা প্রি ওয়ার্কআউট গাইস। আপেল প্রি ওয়ার্কআউটে অ্যাক্টিভ, মানে এনার্জিটা প্রচুর থাকে। তরমুজও খুব ভালো প্রি ওয়ার্কআউটে। বাহ, তরমুজের জুস গাইস, বেস্ট প্রি ওয়ার্কআউট তরমুজের জুস আর আপেল। মা করে রেখেছিল।
ক্রিয়েটিনটাও ভালো প্রি ওয়ার্কআউটে নিতে পারেন, কিন্তু ক্রিয়েটিনটা এখন আমি কদিন পোস্ট ওয়ার্কআউট নিচ্ছি, কজ পোস্ট ওয়ার্কআউট এখন কদিন নিয়ে একটু বেশি ভালো ফিল করছি, তাই জন্য। হ্যাঁ যাবো। প্রি ওয়ার্কআউটে শিলাজিৎ অনেক বেনিফিশিয়াল হয়, মানে জিম টিম করলে স্ট্রেংথ এন্ডিউরেন্স এগুলোতে অনেকটা বেনিফিট করে। তো যারা জানেন তারা জানেন। প্রি ওয়ার্কআউটে তোমরা ওটস, দুধ আর একটু হার্সি সিরাপ দিয়ে মিক্স করে নিতে হবে। এটা কি আই? জিমের ব্যাগ কোথায়? হ্যাঁ জিমের ব্যাগ তুই জানিস, আমি কি করে জানবো? তুই জিমে যাস, তুমি তো মা, তুমি তো জানবে। আমি মা না তুমি মা? কি আশ্চর্য! তুমি তুই তো জিমে মা। যাস, আমি জিমে যাই না, তুই জিমে যাস। জিম আমি যাই, কিন্তু ব্যাগ ফ্যাগ এইসব তো দায়িত্ব তোমার, তুমি তো মা। আমাকে ক্রেডিট দিবি? মারবি তো? এই তো পাম্প নিচ্ছে। চ ভাই চ, আর 20টা চ। 1 2 যাবো। ভাই আজকে একাই জিম করবে, জিমের মধ্যে তাণ্ডব চালাচ্ছে আমাদের ভাই। সুন্দর লাগছে ভাই, আজকে মিলিয়ন ভিউ যাবে তোমার ভিডিওতে। সুন্দর ঠিক আছে, এই তো পাম্প নিচ্ছে, চলো। আমায় জিম করতে দিচ্ছে না, যে এর আজকে ভুলভাল ভিডিও ভাইরাল করবো আমি। ভিডিও ভাইরাল হবে, এর ভিডিও ভাইরাল হবে, কিছু করার নেই। আমায় ডিস্টার্ব করছিল, আর কিছু করার নেই, এবার ভাইরাল হতেই হবে। জিমে তো ডাম্বেল নিয়ে ভিডিও করতে হয়। আচ্ছা জিমে পার্কের পোজ দিলে হবে? পোজ দিয়ে দাঁড়াচ্ছে, তাহলে কি হবে ফটো? ठीक है, समझ गया। দাঁড়া সেলফি তুলে নি। নেবো, দাঁড়ান। পুরোনো ক্রিয়েটিনের ডিপেটা থেকে আমরা স্কুপটা নিয়ে নেবো। সামটাইমস উই হ্যাভ টু ইউজ আওয়ার ব্রেনস গাইস। এতটা মতন নেবো আমরা গাইস, প্রায় এটা 4 গ্রামস মতন হবে। 4 গ্রাম মতন ক্রিয়েটিন নেবো আমরা, সরি। হালকা একটু কফি ফ্লেভার, খারাপ না, ভালোই। গ্লাসে একটুখানি ক্রিয়েটিন লাস্টের দিকে পড়ে থাকে, তাই একটুখানি জল অ্যাড করে নেবো। 0.5